বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দেখবেন আপনার টিকটক আইডিতে কোন নাম্বার বা জিমেল কিংবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়া বা নাম্বার দিয়ে খোলা হয়েছিল সেটা আপনি কিভাবে দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি আপনার টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তারপর বন্ধুরা, এর নিচে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনটা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পরে যে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে একটা ট্যাপ করে দেবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর এই যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করবেন। তো এখান থেকে এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে উপরে এখানে যদি রিকভারি অ্যাকাউন্ট নামে কোনো অপশন না থাকে অথবা অ্যাকাউন্ট রিকভারি না থাকে, তাহলে আপনারা কী করবেন, এখানে সার্চ বক্সে লিখবেন অ্যাকাউন্ট রিকভারি। এটা লিখে যখন আপনি সার্চ দেবেন তখন এরকম অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর এখান থেকে এসে আপনার এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা আপনার টিকটক আইডির যে ইউজার নেমটা আছে এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এটা পেস্ট করার পর যখন আপনি এখানে সার্চ দিবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন নাম্বার বা আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তো বন্ধুরা, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই টিকটক আইডিটা খোলা হয়েছিল। এইভাবেই আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট কীভাবে কী দিয়ে খোলা হয়েছিল এগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে বলে রাখি যে আপনার ইউজার নেমটা কীভাবে কপি করবেন। যারা কপি করতে পারেন তারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেই হবে। কারণ আমরা ব্যাকে চলে যাব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক যে একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা এখানে চাপ দিয়ে ধরবেন। ধরার সাথে সাথে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কপি কিন্তু হয়ে গেছে আমাদের। এভাবে আপনারা কপি করে নেবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।